মূল্যস্ফীতির কারণে এবার অনেকেই কোরবানি দিতে পারেননি, তাই এবারের ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই। ঠাকুরগাঁয়ে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের নতজানু নীতির কারণে বিপন্ন হচ্ছে দেশের স্বাধীনতা। সকালে নিজ জেলা ঠাকুরগাঁ ঈদগাহ মাঠে নামাজ পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুশল বিনিময় শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ভোটের অধিকার পরাজিত করে, গণতান্ত্রিক অধিকার পরাজিত করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। বেলা 11:30টার দিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপি নেতারা। স্থায়ী কমিটি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্য দেশের কাছে নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়েছে সরকার। মিয়ানমার আছে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, যারা দেশ নয় শুধু দেশের বাইরে এবং ভিতরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই। মিয়ানমার ইস্যুতে সরকার মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।